রিপন মণ্ডল এবং এন্টুলির ঘটনাটা নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা সোশ্যাল মিডিয়া বেশ ভালোভাবেই দেখে ফেলেছেন। রিপন মণ্ডলকে একেবারে হেলমেট ধরে যে টানা হেঁচড়াটা করেছেন সাউথ আফ্রিকার বোলার এন্টুলি, সেটা নিঃসন্দেহে সবাইকে অনেকখানি রাগান্বিত করেছে, অনেকখানি ক্ষুব্ধ করেছে। করাটাও খুব স্বাভাবিক, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়, কিন্তু ভদ্রলোকের খেলায় যখন এমন একটা অভদ্রোচিত কাজ করা হয় তখন সেটা আসলে সবার মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করাটাই স্বাভাবিক। সেখানে রিপন যেখানে কিছুই করেনি সেখানে তিনি এসে এটাকে হাতাহাতি বলবো না, একেবারেই হেলমেট ধরে যেভাবে ঝাঁকুনি দিচ্ছিলেন, টানাটানি করছিলেন, রিপন অসহায়ের মতো সেটা আসলে সহ্য করে যাচ্ছিলেন। রিপন কোনো রিয়াকশন করেননি। এটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করছেন আসলে যে কী ধরনের এই অপরাধের জন্য কী ধরনের শাস্তি এন্টুলি পাবেন কিংবা পেতে যাচ্ছেন। প্রথমে জানিয়ে রাখা, এটা দুটো বোর্ডের মাধ্যমে সমঝোতা করে ইমার্জিং দলের খেলা দুটো, এটার কোনো স্বীকৃত ক্রিকেটের কোনো রিকগনিশন নাই, এটা লিস্টেতে পড়ে না। সো দুইটা যেহেতু লিস্টেতে পড়ে না, সেক্ষেত্রে এখানে আসলে শাস্তি আসলে কিভাবে কার্যকর হবে সেটা নিয়ে একটা প্রশ্ন চলেই আসে। আরও একটা জিনিস নিয়ে প্রশ্ন চলে আসে, এটা হচ্ছে সিরিজের শেষ ম্যাচ। এখন যদি কোনো কারণে বা এই অপরাধের কারণে যদি আপনি এন্টুলিকে যদি নিষিদ্ধ করতে যান বা শাস্তি দিতে যান, সেক্ষেত্রে যদি প্রথম ম্যাচ হতো তাহলে আপনি দ্বিতীয় ম্যাচ শাস্তি দিতে পারতেন, বা ওয়ানডে সিরিজ হলে টেস্ট সিরিজ দিতে পারতেন, বা টেস্ট সিরিজের পর যদি ওয়ানডে বা টি-20 থাকতো সেক্ষেত্রে শাস্তিটা সেভাবে দেওয়া যেত। যেহেতু এটা টি-20 বা ওয়ানডে নেই, আর সো এক্ষেত্রে শাস্তির বিধানটা একটু জটিল। সেক্ষেত্রে অনফিল্ড যে দুইজন আম্পায়ার আছেন, একজন বাংলাদেশি এবং একজন প্রোটিয়াস, এবং তারা দুজন মিলে আসলে সিদ্ধান্তটা নেবেন। তারা দুজন মিলে আসলে ম্যাচ রেফারিকে রিপোর্টটা করবেন, রিপোর্টটা জানাবেন। রিপোর্ট জানানোর পরে দুই বোর্ডের যে কর্মকর্তারা আছেন তারা বসে আসলে একটা সিদ্ধান্ত নেবেন যে আসলে এন্টুলিকে আসলে কী ধরনের শাস্তি দেওয়া যায় বা তিনি আসলে কতটুকু অপরাধী। আমরা দেখেছি তিনি টাচ করেছেন রিপনের হেলমেটে, তিনি হাত দিয়ে তিনি যেভাবে ঝাঁকুনি দিচ্ছিলেন, যেটা আসলে খুবই অপেশাদার এবং খুবই কুৎসিত। সো এটাকে কুৎসিত বলাই যায়। সো আসলে এখানে যেটা ঘটেছে সেটা অনুযায়ী আসলে তিনি শাস্তি পাবেনই। এখানে শাস্তির বিধানটা যদি একটা কথা, যদি এটা যদি স্বীকৃত ক্রিকেট হতো কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট হতো সেক্ষেত্রে শাস্তি হতো, যদি তিনি একপাক্ষিকভাবে এই কাজটা করে যেতেন সেক্ষেত্রে তিনি লেভেল 3 অপরাধের আওতায় পড়তেন এবং সেখানে তার 4 ডিমেরিট পয়েন্ট বা 4 সাসপেনশন পয়েন্ট হতো, এবং সেখানে তিনি মিস করতে তাকে একটা টেস্ট অথবা 2টা ওয়ানডে অথবা 2টা টি-20 তাকে বসিয়ে দেওয়া হতো। অর্থাৎ তার দলের পরবর্তী 1 টেস্ট বা 2 ওয়ানডে অথবা 2 টি-20 তাকে বসে যেতে হতো। এখন যদি দেখা যায় যে এখানে রিপন তাকে কিছু বলেছেন এবং রিপন কিছু বলার পরে তিনি রিয়াকশন দেখিয়ে এভাবে তার গায়ে হাত তুলেছেন, সেক্ষেত্রে হয়তোবা তিনি লেভেল 2 শাস্তির আওতায় পড়বেন এবং তাকে 3 ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। সো সেক্ষেত্রে তিনি কোনো ম্যাচ হয়তোবা তাকে শাস্তি পেতে হবে না। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, সব কিছু মিলিয়ে শাস্তিটা হয়তোবা এভাবে হবে, দুইটা বোর্ড কথা বলবে, তাকে হয়তোবা তাদের ঘরোয়া ক্রিকেটে তাকে ব্যান করা হবে 2-1 ম্যাচ অথবা 2-3 ম্যাচ, অথবা তাকে দেখা যাবে যে ওই যে 2 ম্যাচের শাস্তি বা একটা টেস্ট অথবা একটা ঘরোয়া ক্রিকেট একটা ফার্স্ট ক্লাস ম্যাচ অথবা 2টা লিস্টে অথবা 2টা টি-20 ম্যাচ তাকে বসিয়ে দেওয়া হবে, অথবা ইমার্জিং দলের পরের সিরিজে তাকে হয়তোবা খেলানো হবে না, বা এটা একটা মেসেজ দেওয়ার জন্য অন্যদের, এই জন্য তাকে হয়তোবা একটা শাস্তি দেওয়া হতে পারে এবং দেওয়ার সম্ভাবনাটাই বেশি ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে। তবে যে কাজটা তিনি করেছেন, এভাবে হেলমেট ধরে রিপনের ঝাঁকুনি দিচ্ছিলেন, সেটা আসলে একজন পেশাদার ক্রিকেটারের আচরণের সাথে মানায় না, একেবারেই মানায় না। কথা কাটাকাটি হতে পারে, ভার্বাল যে কমিউনিকেশন, অর্থাৎ বাকবিদণ্ড হতে পারে, শব্দটা হচ্ছে বাকবিদণ্ড হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, আঙুল দিয়ে থ্রেড দিতে পারেন তারা, কিন্তু একেবারে গায়ে গিয়ে একদম হেলমেট ধরে এভাবে ঝাঁকুনি দেয়া, গায়ে একেবারে খুবই কুৎসিতভাবে যেটা করেছেন সেটা আসলে হতে পারে না। এটা আসলে ক্রিকেটের সাথে যায় না। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ভদ্রলোকের খেলা যখন এমন অবধূত আচরণ হয় তখন সেটা আসলে মেনে নেওয়ার মতো না। রিপন মণ্ডল কিছু বলেছেন কিনা বা কিছু ঘটেছে কিনা সেটা আসলে ম্যাচ শেষে ম্যাচ রেফারি একটা রিপোর্ট দেবেন, সেখানে জানা যাবে রিপন মণ্ডল আসলে তাই কী বলেছেন। কারণ রিপন মণ্ডল তাকে একটা 6 হাঁকিয়েছেন, তখন তিনি যেটা দেখা গেছে ভিডিওতে তিনি দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে তিনি গিয়ে রিপন মণ্ডলের উপর একটা করে
বসেন। এখন সেই অ্যাটাকটা আসলে কোনো রিপন মণ্ডল তাকে আসলে কোনো কিছু বলেছেন কিনা সেটার উপর ভিত্তি করে করেছেন কিনা, সেক্ষেত্রে হয়তো শাস্তিটা কম হবে। আবার যদি কিছু না বলার কারণে হঠাৎ সামান্য হয়তো বা অপরাধ করার মতো কিছু বলেনি, কিন্তু সামান্য স্লেজিং করেছেন, এই কারণে যদি তিনি করে বসেন একপাক্ষিক আচরণের কারণে, সেক্ষেত্রে শাস্তিটা বড় হবে। দেখা যাক। তবে ক্রিকেট মাঠে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।